আসসালামু আলাইকুম। আবু সায়েদ বুক পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যিই গুলি করবে। তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল। তার বিশ্বাস হলো না ওই প্রান্তের পুলিশ তার মতোই বাংলায় কথা বলে, তার মতো দুই বেলা ভাত খায়, একই মাটির গন্ধ গায়ে। কেঁপে উঠেও আবার পা শক্ত করে দাঁড়ালো। তা না হলে বন্ধুরা কি বলবে? একটা গুলির আঘাতে সে পড়ে গেছে, গায়ে শক্তি নাই। আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে, দেখছিস তোরা কেমন বুক চিতিয়ে বাঘের মতো দাঁড়িয়েছিলাম। খানিকটা পর আবু সায়েদ আবার কেঁপে উঠল, কারণ আরেকটি গুলি ছোড়া হয়েছে। এই পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল। তবু সে প্রাণপণে চেষ্টা করতে লাগলো। তার রোগা পাতলা বাঙ্গাল অপুষ্ট শরীরে এত শক্তি কোনো কালেই ছিল না। হঠাৎ মনে পড়ে গেল সে অজপাড়া গায়ের দরিদ্র ঘরের ছেলে, যার মাসের টিউশনের টাকা পাঠালে গরিব বাবা মায়ের খাবারের টাকা হয়। সে ক্লাস 5-এ বৃত্তি পেয়েছিল, 8-এও পেয়েছিল। তার মূর্খ বাবা মা আশা বেঁধেছিলেন আবু সায়েদ বড় হয়ে বড় একটা ইউনিভার্সিটিতে টেকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে। বোনটা শেষ আদর করে কি বলেছিল সেটাও বোধ করে মনে পড়ে গেল। আবু সায়েদের ঘরের ফেরার কথা ছিল রাত 10টায়। 10টা কি বেজে গেছে? মায়ের গায়ের গন্ধটা বারুদের মতো হয়ে গেল কি করে?